কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? ইউটিলাইজের ব্যাপারটা হচ্ছে যে আই থিঙ্ক কবির বকুল স্যার আমাকে একটা কথা বলেছিল যে, আমি বলেছিলাম স্যার আমি প্লেব্যাক কবে করবো বেসিক্যালি বাংলা ছবিতে। তো স্যার বলেছিল যে সঠিক সময় সঠিক জিনিস তোমার কাছে পৌঁছে যাবে, অ্যান্ড আই ট্রাস্ট দ্যাট প্রসেস। আল্লাহর যে প্রসেসটা আছে, আল্লাহ যে প্ল্যান করে রেখেছে আমার জন্য, আমি মনে করি যে সেটাই আমার জন্য পারফেক্ট অ্যান্ড সঠিক সময় চলে আসবে সবকিছু। না, আমি এসবের সাথে আসলে পরিচিতই না, আমার কারোর সাথে খুব বেশি পরিচয় নেই। আমি একা গান গাই ভাই, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি করছি ব্যক্তিগতভাবে। আমাকে কেউ কখনো সাপোর্ট করে কোথাও নিয়ে যায়নি, বা আমি সেটা চাইও না কারো সাহায্য নিয়ে সামনের দিকে আগাতে। না, আমাকে কেউ পুশ করেনি। আমি ধরুন যে RTV ইয়াংস্টার সিজন 2-তেও ফার্স্ট হয়েছি। কেউ যদি একটা লিগ্যাল ইস্যু দেখাতে পারে যে হ্যাঁ অন্ত এখানে কোনো কারচুপি করেছে বা কেউ হেল্প করেছে, আমি আমার অ্যাওয়ার্ডের যে প্রমিজিং ব্যাপারটা আমি ওটা ছেড়ে দিব, আমি গানে ছেড়ে দিব। কেউ যদি বলতে পারে যে এরকম, জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে কাটে রাত যায় দিন অপেক্ষায়, দরজা খোলা মনে কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়? কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না? ভালোবাসার মানুষ নেই, বিকজ আমি চাই না আমার এই ক্যারিয়ারে এখন মানে কাউকে নিয়ে আসতে। क्या तुमसे कहूँ मैं रब की कुमर तुम जान तुम हो मन की बतिया दार फुरकत दुआए उम्मी लकब कटना कटती अब रतिया, तोरी प्रीत में सुध बुध सब बिसरी, कब तक रहेगी ये बेखबरी, काहे बेगहा बुज़दीदा नजर, कभी सुन भी तो लो हमारी बतिया, आपके दर से कोई न खाली गया, आपके दर से कोई न खाली गया, अपने दामन को भर के सवाली गया, ओ अपने दामन को भर के सवाली गया, ओ हबीबे हज़ीन, ও হাবিবে হাজিন। অনেস্টলি স্পিকিং আমি এখন মানে কাউকে চাপিয়ে দিতে পারি না আমার ডিসিশন, বাট আমি আমার দিক থেকে যদি বলি সেই ক্ষেত্রে হ্যাঁ কম্পোজিশন আমার প্রীতম ভাইয়ের খুব ভালো লাগে, আর ভোকাল 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 এখন টাফ, আমার একটু ভাবতে হবে যে ভোকাল আসলে কাকে অনুসরণ করা উচিত এই সময় এসে। ফিমেল আমার কনাপুর সাথে খুব ভালো সম্পর্ক, সো আই উড সে কনাপুর। না 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 নেপোটিজমের কিছু না, আর মানে কনাপুর সাথে আমি ফাইনালেও পারফর্ম করেছি, সো ওই দিক থেকে দেখেছি যে উনি অনেক অ্যাকুরেট গায়। ব্যাপার হয় কি নোটেশনের যে ব্যাপারগুলো থাকে মিউজিকে, সো এটা ওনার বেশ অ্যাকুরেট। আমি ওইভাবে সম্মান করি যারা অ্যাকচুয়াল গায়, ভালো ভালো গায়, আমি তাদের বেশি সম্মান করি। এখন তো খুবই কমার্শিয়াল মিডিয়া, আপনি আমাকে যেই কোয়েশ্চেন করছেন এগুলো খুবই কমার্শিয়াল কোয়েশ্চেন। হ্যাঁ, সো সবাই বেসিক্যালি চায় ধরুন যে খুব দ্রুত কিছু পেয়ে যেতে, যেটাতে আসলে শৈল্পিক যে ব্যাপার থাকে এটা আসলে নেই। এখন নেই বলবো না ডিরেক্ট, বাট কমার্শিয়াল চিন্তাই করে। আপনি দেখুন, আপনি একটা গানকে ভালো বলছেন, জাজ করছেন যে ভিউজ কত হয়েছে। হ্যাঁ, তো একটা ভালো গানে ধরুন যে 10,000 ভিউ হয়েছে, বাট আপনি বলছেন না এটা ভালো গান না, বাট গানটা খুবই ভালো। আপনি একজন সঙ্গীতবিদকে নিয়ে যে বলেন, ও গিয়ে ঠিকই বলবে ভালো, বাট আপনি এখন মানে কি বলবো, আপনি এখন স্পেশালাইজড বলতেছেন যে এই গানগুলো ভালো কোনটা। সরি, আমি নাম নিচ্ছি না কোনো গানের, বাট এখন যে গানগুলোর কথা আপনি বলছেন, আপনি যেটা ভেবে বলেছেন ওটাই বলছি। তো ওই গানগুলো না কমার্শিয়াল গান সারা বছর তো মানে 100 বছর থাকবে না।